আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকে হলো রবিবার, এখন ঠিক বাজে হলো সন্ধ্যা 7:10। তো একটু আগে তোষানের বাবা অফিস থেকে আসলো, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এক ভদ্র মহিলা সুইমিং করছে, আর এই যে ল্যান্টার্নগুলো জ্বলছে, এগুলো থাকবে আরও বেশ কিছুদিন থাকবে, প্রায় আরও হয়তো বা সপ্তাহখানেক থাকতে পারে। তারপরে আস্তে আস্তে সব খুলে ফেলবে আর কি, যেহেতু প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আজকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একদম তুমুল বৃষ্টি হয়েছে, মানে এখন বিকালে বৃষ্টি হবে যা বুঝতে পারছি, বিকালের সিজন। তো তুষানের বাবা অফিস থেকে আসলো, তো ভাবলাম দুজন মিলে একটু চা খাই, আর হলো ফ্রেঞ্চ ফ্রাই একটু ভাজি করি। তো চুলোতে চা বসিয়ে দিয়ে এসেছি, আর এক চুলাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজি করে নিব। তো ঠিক আছে, যাই আমি কিচেনের দিকে। এক চুলোয় আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, এগুলো কেনা ফ্রেঞ্চ ফ্রাই, মানে প্যাকেটজাত ফ্রেঞ্চ ফ্রাই। আর এক চুলোয় হলো আমি চায়ের পানিটা বসিয়ে দিয়েছি, চা, মিল্ক, তারপরে সুগার সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি, যার শুধু পরে আমি চা পাতাটা অ্যাড করব। আর এদিকে আমার অনেকগুলো থালা বাসন আছে, এগুলো আমাকে এখন ক্লিন করতে হবে। ঠিক আছে, আমি তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আস্তে ধীরে ভেজে নিই। তোষান ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, যদিও বা এরকম ডিপ ফ্রাইড খাবারগুলো খাওয়া ঠিক না, তারপরেও মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, কি করব, তাই আসলে খাওয়া। তো ঠিক আছে, তাহলে আমি এগুলো ভেজে নিই, চাটাও বানিয়ে নিই। ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হলে চা খাবো। তোষানের দিকে ঠান্ডা করার জন্য ফু দিয়ে যাচ্ছে, সে খুব চেষ্টা করছে যে কিভাবে ঠান্ডা করা যায়, কারণ ফ্রেঞ্চ ফ্রাই তার খুব পছন্দ, সে খুব পছন্দ করে খায়। তো ঠিক আছে, আমরা নাস্তাটা সেরে নিই। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ, এর মধ্যে চাও হয়ে গেছে। কম চাটা হলো তোষানের বাবার, বেশিটা আমি। তোষানের বাবা হলো আমার পাল্লায় পরে চা খায়, তার খুব বেশি একটা চা পছন্দ না, কিন্তু আমাকে তো চা খেতেই হয়, আপনারা সেটা সবাই জানেন। আর চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে আজকে। তো এখন চাটা খাবো, খেয়ে রান্নাঘরের দিকে যাব, আমার অনেক কাজ আছে। আর তোষান হলো ওই যে, সে তার লেগো দিয়ে কি কি সব বানাচ্ছে। আচ্ছা, আমাকে অনেকে, আমি তোষানের যে বাংলা অ্যাপসটার কথা বলেছিলাম, তো আমাকে অনেকে নক করেছিল, আপু তোষানের যে বাংলা অ্যাপসটা দিয়ে তুমি ওকে বাংলা লেখাটা শিখাচ্ছ, বাংলা অ্যাপসটার নাম কি? তো ওটার নাম হলো হাতে খড়ি। প্লে স্টোরে গিয়ে হাতে খড়ি দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। তো ঠিক আছে, চাটা পান করি, খাওয়া না, পান করি, পরে আমি কথা বলছি আপনাদের সবার সাথে ইনশাল্লাহ। তো চাটা খাওয়া শেষ, আর আমি যে গ্লাভস কিনেছিলাম, অনেকগুলো থালা বাসন আছে, আমি থালা বাসনগুলো আজকে গ্লাভস হাতে দিয়েই ওয়াশ করব, আস্তে আস্তে অভ্যাস করে ফেলি, কারণ অভ্যাস সব কিছুই করতে পারে মানুষকে। অভ্যাস করলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, একটু প্রথম প্রথম কষ্ট হবে তারপরেও, কারণ বললাম যে ইদানিং হাতগুলো একটু খসখসা হয়ে যাচ্ছে। আর আমরা যা দিয়ে হলো আমাদের মানে ডিশগুলো ওয়াশ করি, এগুলো তো আসলে অনেক খাট থাকে, ডিশ ওয়াশিং বার হোক, ডিশ ওয়াশিং পেস্ট হোক, সবগুলোতে অনেক খাট থাকে। তো আস্তে আস্তে অভ্যাস করলে অভ্যাস হবে, এটা জানি। এতে করে আমাদেরই ভালো, কারণ নিজেদের খেয়াল আমাদের নিজেদেরই রাখতে হবে। আমরা মেয়েরা কি করি, সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকি, হ্যাঁ সংসারের দিকে তো অবশ্যই মনোযোগ দিব, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড সব কিছু, কিন্তু নিজের প্রতিও তো খেয়াল রাখতে হবে। তো দেখা যাক, আমাকে অনেকে বলেছে যে আপু ট্রাই করো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমাদেরও প্রথম প্রথম কষ্ট হতো, কিন্তু এখন হাতে গ্লাভস পরেই কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ সত্যি কথা যেটা, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। প্রথমে হলো নিজেকে ভালোবাসতে শিখতে হবে, তারপরে হলো অন্য কিছু। কারণ আপনি যদি নিজেকে ভালোবাসতে না শিখেন, নিজের খেয়াল নিজে না রাখেন, তাহলে আপনার পরিবারকে কীভাবে আপনি খেয়াল রাখবেন, বা পরিবারকে কীভাবে টেক কেয়ার করবেন। আমার সত্যি কথা যেটা, যে ইদানিং আমি আমার একটা ফিঙ্গারে আমার মনে হচ্ছে যে একটু মানে কেমন জানি একটা, তো এটা একমাত্র হচ্ছে আমার খাড়ের কারণে। খাড়টা তখনই ধরা হয় যখন আমি ডিশগুলো ওয়াশ করি। তো দেখা যাক কতটুকু পর্যন্ত কন্টিনিউ করতে পারি। তো যেটা বলছিলাম যে নিজেদের খেয়াল নিজেদেরকেই রাখতে হবে, এটা হলো একদম সত্য কথা। ঠিক আছে, তাহলে আমি ডিশগুলো ওয়াশ করে নিই। আমার মনে হচ্ছে আমি হাত দিয়ে কাজ করছি না, আমার মনে হচ্ছে আমি মানে আমার হাত যে এখানে মানে স্পর্শ করছে, এটা আমার মনে হচ্ছে না। তো ঠিক আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমিও আমার সব আপুদেরকে অনুরোধ করব যে যদি পারেন নিজেদের মানে নিজেদের খেয়ালটা নিজেরা অবশ্যই রাখবেন, কারণ আসলে আমাদের অনেক কাজ করতে হয় সংসারে, অনেক, যেটা আসলে বলে শেষ করতে পারবো না। আমরা যারা মানে বিবাহিত, আমরা সংসার করছি, তারা আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদের কত কাজ করতে হয়। ওয়ার্কিং ওমেন যারা, তাদেরও অনেক কাজ করতে হয়, এবং আমি তাদেরকে বেশি শ্রদ্ধা করি, কারণ তারা বাইরে মেনটেন করে এসে বাসায় এসে বাসাটাকে ট্যাকেল দেয়। আসলে তারা অনেক হার্ডওয়ার্কিং।
আর আমরা যারা হাউস ওয়াইফ তাদেরকে তো 24 আওয়ার সার্ভিস দিতে হয়, এটাও কোনো অংশে কম না। তো ঠিক আছে, আমি এগুলো তাহলে একটু ওয়াশ করে নিই। কিচেনের কাজ মোটামুটি শেষ, রাতের জন্য রাইসটা বসিয়ে দিয়ে এসেছি। এসে তোষানকে নিয়ে বসেছি, ওর হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা করাতে হবে। তো এখানে দেখি বাবা, এই যে এখানে এভাবে 4 লিখতে হবে, তারপরে যে ইংলিশে 4 লিখতে হবে, তারপরে এটা হলো এমপাত মানে মালয়েশিয়ান ভাষায় হলো 4। তো দেখি সে কতটুকু করে, তার হোমওয়ার্কটা করানোর ট্রাই করি। যতটুকু করে ওটাই আলহামদুলিল্লাহ, দেখা যাক সে কতটুকু করে। মোটামুটি পড়ার আগ্রহ আলহামদুলিল্লাহ আছে। তো তোষানের সব ফ্রেন্ডদেরকে বলে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, আব্বু আম্মু যা বলে তাই শুনবে। তোষান 4 লিখেছে, দেখো তোমরা তোষানের 4-এর অবস্থা দেখো। না বাবা, ঠিক করে সুন্দর করে লিখো। আচ্ছা, আমি ওর পড়াশোনায় একটু ফোকাস দিই, কারণ আগে হলো তোষানের পড়াশোনা, তারপরে সংসার, তারপরে অন্য কিছু। তো ঠিক আছে, আমি একটু দেখি ও কি পড়াশোনা করছে। তোষানকে তো যাই হোক মোটামুটি পড়াশোনা করালাম। আমি এখন একটু সুজি রান্না করব। সকালে নাস্তা হিসেবে পরোটার সাথে সুজি বা রুটির সাথে সুজি খেতে খুব ভালো লাগে। তো আমার তো ইদানিং একটা আপু আমাকে অনেকবার বলতেছিল, আপু সুজি রান্না দেখাও, সুজি রান্না দেখাও। আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে আমার ঠান্ডা লেগেছিল, ঠান্ডাটা এখনও আছে। আমি আসলে রান্না বান্না নিয়ে একটু মানে সমস্যার মধ্যেই ছিলাম। তো এখন মনে হলো যে একটু সময় আছে, ভাবলাম আমি সুজিটা রান্না করি, সকালে আমার নাস্তাতেও কাজে লাগবে। তো সুজি রান্নার জন্য আমি ফার্স্টে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এটা একদম খাঁটি ঘি, আমার শাশুড়ি নিজে বানানো, আমার শাশুড়ি হলো বাসায় বানানো সেই ঘি দিয়ে দিলাম। তো ঘিটা যখন একদম ছেড়ে যাবে, মানে ঘিটা যখন এরকম তেলের মতো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সুজিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর ঘিটা আসলে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। ঘি খুব বেশি একটা খাওয়া ভালো না, অনেকে দেখি অনেক ঘি দেয়, আমি আমার পরিমাণ মতো বুঝে অল্প একটু দিলাম। তো ঘিটা একদম তেলের মতো হয়ে গেছে। আমি এই যে মেজারিং কাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি এখন এই ঘিটার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে এখন সুজিটা নেড়ে চেড়ে প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা একদম কমিয়ে ভেজে নিব। ঠিক আছে, আমি সুজিটা ভেজে নেই তাহলে। সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো এলাচ, 2টা দারচিনি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে দিব হলো 1 কাপ পানি আর 1 কাপ লিকুইড মিল্ক। যেহেতু 1 কাপ সুজি 2 কাপ লিকুইড দিলেই হবে, সেজন্য আমি 1 কাপ পানি দিব আর 1 কাপ লিকুইড মিল্ক দিব। এটা সম্পূর্ণই আমার নিজস্ব রেসিপি, আমি কারো রেসিপি ফলো করে করছি না, এটা সম্পূর্ণই আমি যেভাবে করি সেভাবে করছি। আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন, বা আমার রেসিপিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পানি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, এটা ফুল ক্রিম লিকুইড মিল্ক। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটার সাথে মিল্কটা আর পানিটা মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু 1 কাপ সুজি আছে, তো সেক্ষেত্রে আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিব। তো চিনিটা সম্পূর্ণটাই আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে। আপনারা ইচ্ছা করলে চিনিটা আরও কম দিতে পারেন, বা ইচ্ছা করলে চিনিটা আরও বেশি দিতে পারেন, কিন্তু আমি আসলে 1 কাপ সুজির জন্য 1/2 কাপ পরিমাণ চিনিটাকে প্রেফার করি। তো দিয়ে দিলাম চিনি, আর দিতে হবে সামান্য লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটার টেস্টটা বেড়ে যায়। তো এখন খুব ভালোভাবে আমি সুজিটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করব না। সুজি রান্নার রেসিপি খুবই সিম্পল, কিন্তু খেতে খুব মজা। ইচ্ছা করলে আপনারা এখানে বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন। আসলে আমার বাসায় বাদাম কিশমিশ কেউই পছন্দ করে না, আমিও না, তোষানের বাবাও না, তোষানও না, তাই দেয়া হচ্ছে না। আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর এটা নির্ভর করবে। তো এটা আমি এভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিটের মতো করে নিব, তাহলে আমার সুজি রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে, আমি সুজিটা রান্না করে নেই তাহলে। সুজিটা হয়ে গেছে, যে আমি নাড়াচাড়া করতেছি, দেখেন কড়াইয়ের গাটা ছেড়ে দিয়েছে সুজিটা, তার মানে সুজিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিব। চুলাটা নিভিয়ে আমি সুজিটাকে, সরি কড়াইটা একটু বাঁকা হয়ে গেছে, তো এখন আমি চুলাটা নিভিয়ে দিব। চুলাটা নিভিয়ে আমি সুজিটাকে এভাবেই রেখে দিব। যেহেতু এটা আমি সকালের জন্য করেছি, আমি এখন আর ফ্রিজে ঢুকাবো না, কারণ এটা কিন্তু অনেক গরম, এটা ফ্রিজে ঢুকালে নষ্ট হয়ে যাবে। গরম জিনিস কখনোই ফ্রিজে রাখা উচিত না, খুবই আনহেলদি গরম জিনিস ফ্রিজে রাখা। তো এটা এভাবেই থাকবে এখন।
ইচ্ছা করলে আপনারা কিন্তু এই সুজিটাকে নামানোর আগে একটু ঘি ছিটিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য, কিন্তু আসলে ঘিটা সত্যিই তো স্বাস্থ্যের জন্য ভালো না খুব বেশি ঘি খাওয়া, তো সেক্ষেত্রে স্কিপ করাটাই ভালো। আর একটা জিনিস যেটা আমি বলি, আমরা সুজির বরফি বানাই একদম সেম এই সুজিটাকেই এখন যদি আপনারা একটা পাত্রে হালকা একটু তেল ব্রাশ করে সুজিটাকে ওর উপরে সুন্দর করে বিছিয়ে সুন্দর একটা শেপ দিয়ে তারপরে কেটে নেন, হয়ে গেল সুজির বরফি। উপরে একটু বাদাম বা কিছু ছিটিয়ে দিলেন, আরও আকর্ষণীয় হবে দেখতে। তো আমি খুব নর্মাল ওয়েতে দেখালাম, ভালো লাগলে ট্রাই করে দেখবেন এই আর কি। তো যে আপুটা দেখতে চেয়েছিলে আমার সুজির রেসিপি, আপু তোমার জন্য রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখতে পারো। এটাকে সুজির হালুয়া বলা যেতে পারে, বা হোটেলে এই স্টাইলে সুজিগুলো সকালে নাস্তাতে দেয়। তো ঠিক আছে, তাহলে আমি এটাকে এভাবে এখন সরপোষ দিয়ে ঢেকে রেখে দিব, সকালে পরোটার সাথে ইনশাআল্লাহ খাবো, বেঁচে থাকলে আল্লাহ ভরসা। আজকের মতো সব কাজ শেষ, তো বসে বসে আমাদের আগের কিছু ছবি আমি দেখছিলাম। আমি প্রায়ই দেখি, আমার খুব ভালো লাগে, মানে আমার মনে হয় যখন কোনো কাজ থাকে না, আমি আমাদের আগের ছবিগুলো দেখলেও মনে হয় যে আমি ওই সময়ে ফিরে গেছি। যে বললাম না একদিন, ছবি হলো স্মৃতির মতো, ছবি আপনাকে আগের সেই মোমেন্টটাতে ফিরিয়ে নিয়ে যাবে। এই কারণে আসলে প্রতিটা ছবি এক একটা আনন্দের মুহূর্তের কথা বলে, বা প্রত্যেকটা ছবি এক একটা নিজের ফিলিংসের কথাগুলো বলে, আমার কাছে তাই মনে হয়। কারণ আগেকার ছবিগুলো দেখলে মনে হয় ইস, আমি মনে হয় ওখানে এরকম ছিলাম, আমার আসলে ওখানে যদি ফিরে যেতে পারতাম। তো আমি দেখছিলাম, দেখুন এই যে তোষানের বাবার সাথে, এটা আমরা মালয়েশিয়ায় আসার কিছুদিন পরে, প্রায় বছরখানেক পরে, আমরা পোলাও পাঙ্কর বলে একটা জায়গা আছে মালয়েশিয়াতে, ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো ওখানকার কিছু ছবি, তো ভালো লাগছিল দেখতে, এই জন্য দেখছি। তো আমি চিন্তা করলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি আমার আগেকার কিছু ছবি, যেগুলো হয়তো আপনারা এখনও দেখেননি। তো ঠিক আছে, আপনারাও দেখে আসুন। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে আমার পুরোনো দিনের স্মৃতিগুলো দেখতে। আগে আসলে কেমন ছিলাম, বা তোষান কেমন ছিল। বিশেষ করে তোষানকে আপনারা অনেক বেশি আপনাদের স্নেহ ভালোবাসা দেন। তো আমার মনে হয়, বাইক যাচ্ছে রাস্তা দিয়ে, বাইক গেলে এত আওয়াজ হয় আর মানে খুবই খারাপ লাগে তখন। যাই হোক, আমার মনে হয় তোষানকে আপনারা অনেক অনেক ভালোবাসেন, কারণ ম্যাক্সিমাম কমেন্ট আসে আমার কাছে, তোষান কেমন আছে, তোষান কথা বললো না কেন, এই ভিডিওতে তোষানকে দেখলাম না কেন। ভালো লাগে আমার আসলে। ও ও হয়তো বুঝে না যে আপনারা ওকে এত বেশি ভালোবাসেন, কিন্তু তাও ফিল করতে পারে। বিশেষ করে ও যখন ক্যামেরাটা অন করি বা মোবাইলটাতে ভিডিও করার জন্য অন করি, তখন ও আসে, এসে কথা বলতে চায়। তো ওই জিনিসগুলো অনেক মজা পায়, অনেক এনজয় করে। ও যখন আমার ভিডিও দেখে, হয়তো বা টিভিতে আমার ভিডিও ছেড়েছে, তখন বলছে আম্মু আম্মু, আমি আমি বলতে সে তাকে নিজেকে বোঝাচ্ছে আমি বেবি কথা বলছি আম্মু টিভিতে। ও আসলে এত কিছু বুঝে না, ওর ছোট্ট ব্রেনে যতটুকু কাজ করে ও ততটুকুই বলার ট্রাই করে। তো আমি চাই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ও যেন বড় হয়ে এমন একটা মানুষ হতে পারে, আমি যাতে ওকে নিয়ে গর্ব ফিল করতে পারি, আমি যেন ওকে সব দিক দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। দোয়া করবেন আপনারা সবাই ওর জন্য, এটা আপনাদের কাছে আমার চাওয়া বা অনুরোধ, যাই বলেন না কেন। তো আমার সুজি রেসিপিটা কেমন লাগলো, ট্রাই যদি করে থাকেন আমাকে জানাবেন। আজকের মতো আর কথা না বলি, আজকে অনেক কথা বলে ফেলেছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের সবার ফ্যামিলির জন্য অনেক দোয়া, অনেক অনেক দোয়া থাকলো, শুভকামনা আমার ফ্যামিলির, পুরো ফ্যামিলির পক্ষ থেকে।
আজকের মতো তাহলে এখানে বিদায় নেই। ও ভালো কথা, আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। তো ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।